হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট WBP। শুরু করছি আরও একটি জিকে সেট। আজকের সেটটিতে ভারতীয় অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তরের সমাধান থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আজকে জিকের কোয়েশ্চেনগুলি থাকছে ভারতীয় অর্থনীতি থেকে, মাল্টিপল চয়েস 20টি প্রশ্নোত্তরের সমাধান থাকবে। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন, নীতি আয়োগের পুরো নাম কি? ভীষণ কমন এবং বেসিক একটি কোয়েশ্চেন। অর্থনীতি থেকে এই ধরনের কোয়েশ্চেন তো প্রায়ই পরীক্ষায় থাকে। নীতি আয়োগের পুরো নাম কি? এখানে 4টে অপশান দিয়েছে। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ এবং কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, ভীষণ কমন একটি কথা, প্যান কথাটির সম্পূর্ণ নাম কি? হয়তো এই ধরনের কমন কোয়েশ্চেনগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভ্রান্তিবশত ভুল করে ফেলি। 4টে অপশান দিয়েছে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পার্মানেন্ট অডিট নাম্বার, পারমিটেড অ্যাকাউন্ট নাম্বার এবং উপরের কোনোটি সঠিক নয়। প্যান কথাটির সম্পূর্ণ নাম হয়ে যাবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, আরবিআই এর অর্থবর্ষ হলো? আরবিআই এর অর্থবর্ষ হলো, এখানে 4টে অপশান দিয়েছে, এপ্রিল মার্চ, জুলাই জুন, অক্টোবর সেপ্টেম্বর, জানুয়ারি ডিসেম্বর। অ্যান্সার হয়ে যাবে জুলাই জুন, জুলাই জুন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ফিজিক্যাল নীতির সঙ্গে কোনটি জড়িত? 4টে অপশান দিয়েছে, আমদানি ও রপ্তানি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মুদ্রা উৎপাদন এবং সরকারি আয় ও ব্যয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সরকারি আয় ও ব্যয়। আর প্রতিদিনের মতো বলবো, তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাবে, তবে তোমরা বুঝতে পারবে তোমরা এক্সামগুলির জন্য কতদূর প্রিপেয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 5, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন, জে নারায়ণ, এম বিশ্বেশ্বরায়া এবং কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এম বিশ্বেশ্বরায়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, কোন বছর আরবিআই এর জাতীয়করণ হয়েছিল? কোন বছর আরবিআই এর জাতীয়করণ হয়েছিল? 4টে অপশান দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1949। 1949 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ভারতীয় প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? ভীষণ কমন এবং ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এটা। ভারতীয় প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? 4টে অপশান দিয়েছে, 1952, 1951, 1949 এবং 1950। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1950। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ব্যাংকসমূহ যে জায়গায় পারস্পরিক দাবি দেওয়া ও লেনদেন মিটিয়ে নেয় তার নাম কি? মানে এই ধরনের যে ব্যাংকগুলো, সব ধরনের ব্যাংক যে জায়গায় পারস্পরিক দাবি দেওয়া এবং লেনদেন মিটিয়ে নেয় তার নাম কি? 4টে অপশান দিয়েছে, ট্রেজারি, ক্লিয়ারিং হাউস, সংগ্রহ কেন্দ্র এবং স্টক এক্সচেঞ্জ। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ক্লিয়ারিং হাউস, অপশান বি, ক্লিয়ারিং হাউস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কোন বছর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কার্যকরী হয়? কোন বছর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কার্যকরী হয়? অ্যান্সার হয়ে যাবে 1926। 1926 সালে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কার্যকরী হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন বছর ভারতে ইউটিআই প্রতিষ্ঠিত হয়? ইউটিআই প্রতিষ্ঠিত হয়। 4টে অপশান দিয়েছে, 1954, 1964, 1979 এবং 1984। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1964। 1964 সালে ইউটিআই প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালের সময়কাল কত? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালের সময়কাল কত? অর্থাৎ এই পরিকল্পনা কত সাল থেকে শুরু হয়ে কত সালে শেষ হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1980 থেকে 1985। 1980 থেকে 1985, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, কবে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? কবে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? 4টে অপশান দিয়েছে, রাজীব কুমার, নরেন্দ্র মোদী, অরুণ জেটলি এবং কেউই নন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রাজীব কুমার। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14,
বর্তমানে IMF এর প্রধান কে? বর্তমানে IMF এর প্রধান কে? চারটে অপশান দিয়েছে, ক্রিস্টিন লাগার্ড, বান কি মুন, জোত গ্যাভিয়ানো এবং রবার্টো অ্যাজেভেজো। অ্যান্সার হয়ে যাবে ক্রিস্টিন লাগার্ড, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ভারতের কোন রাজ্যে সেজ প্রথম গঠিত হয়? ACZ প্রথম গঠিত হয়। চারটে অপশান দিয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গুজরাট, অপশান বি, গুজরাট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, IFCI হলো একটি বিদেশি ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, বিমা সংস্থা এবং কোনোটিই নয়। IFCI হলো একটি ডেভেলপমেন্ট ব্যাংক, অপশান বি, ডেভেলপমেন্ট ব্যাংক। কোয়েশ্চেন নাম্বার 17, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সমূহ কোন বছর প্রতিষ্ঠিত হয়? আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সমূহ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এখানে চারটে অপশান দিয়েছে, 1951, 1970, 1975 এবং 1978। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1975। 1975 সালে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সমূহ প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? চারটে অপশান দিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। অনেকে এই কোয়েশ্চেনটি ভুল করে থাকো। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 19, ব্যাংকিং সংক্রান্ত কার্যকারিতার উন্নতির জন্য লিড ব্যাংক স্কিম কবে প্রথম চালু হয়? লিড ব্যাংক স্কিম কবে প্রথম চালু হয়? চারটে অপশান দিয়েছে, 1969, 1970, 1968, 1971। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1969। 1969 সালে ব্যাংকিং সংক্রান্ত কার্যকারিতার উন্নতির জন্য লিড ব্যাংক স্কিম চালু হয়। নেক্সট কোয়েশ্চেন, ম্যাট এর পুরো নাম কি? ম্যাট এর পুরো নাম কি? চারটে অপশান দিয়েছে, মিনিমাম অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, ম্যাক্সিমাম অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, মিনিমাম এগ্রিকালচার ট্যাক্স, মিনিমাম অল্টারনেট ট্যাক্স। এখানে ম্যাটের পুরো নাম হয়ে যাবে অপশান ডি, মিনিমাম অল্টারনেট ট্যাক্স। শেষ হলো আমাদের এই গুরুত্বপূর্ণ অর্থনীতি থেকে 20টি প্রশ্নোত্তরের সমাধান। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারো। আমরা প্রতিদিন বিকেল 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।